হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সানডেতে কেন আসে আমার জীবন এইসব মানে বাচ্চা পার্টিগুলো? কারণ এরা ঘরে থাকবে আর উৎপাত করবে। সকাল 6টা থেকে নিয়ে লাইট লাগাচ্ছে যে ভদ্রলোক, পুরো 6টা। হ্যাঁ, কারণ 6টা থেকে নিয়ে 10:30 অবধি লাইট লেগেছে। এবার আমি ভাবলাম যে প্রতিদিন তো সকালবেলা উঠে রান্নাবান্না করি, আর আজকে সানডে, কারো কোথাও যাওয়ার তাড়া নেই যে কাজে স্কুলে, ওই জন্য ভাবলাম যে না, উঠে আবার শুয়ে পড়েছি। অনলাইনে ঘর মোছার যে ডান্ডা একটা অর্ডার দিয়েছে, এখন এইটা নিয়ে পাকামো মারছে। এও ওর বাবার সাথে হেল্প করছিল। এই যে এটা কেনা হয়েছে, এটা কিন্তু বাবু দেখ, এটা তোল তোল তোল, এটা কিন্তু কটনের নয়, সিল্কি টাইপের। এটা আবার সিস্টেমটা দেখিয়ে রেখে এরকম আছে যে হাত দিয়ে আমি ঘর মানে এটাকে মুছতে হয়, তো এটা সিস্টেমটা এরকম, মানে জলটা আমাকে আর করতে হবে না, অমনি করে ঘোরালে নিজের থেকেই জল বেরিয়ে যাবে। আর এই এখন যাচ্ছি বাজারে। সকালবেলায় টিফিন এখনো পর্যন্ত করা হয়নি, ঘড়ির কাঁটা বেজে গেছে 11:30। কতদিন পর মনে হচ্ছে একটু শান্তি হবে, ঘুমালাম। আর বাইরে প্রচণ্ড রোদ, রান্নাঘরটা ফাঁকা হয়ে আছে। এই দেখো, এটা কি প্রজাপতি? হ্যাঁ, প্রজাপতি এসেছে। ছোটোবেলায় প্রজাপতিটাকে ধরার জন্য মানে এরকম করতাম, যাই বাজারে যাই। এই ছাতা নিয়ে নিয়েছি, ছাতা বাবা জীবন আমার খাওয়া খেতে খেতে যাও। কই গেলে? রাত্রিবেলা দেখাবো লাইটটা কেমন লাগছে। এখন গাছে জল দেওয়ার কথা মনে পড়ছে। চলো 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 চলো। এখন এইটুকানি মালেরই দাম, ওইটুকানি বড় মাল নিলে 70-80 টাকা, আরো দাম বেশি। এইটা নিয়ে যাও, 2 দেবো। দাম কত হবে? দুটো 8 টাকা করে পেয়েছি, 50 টাকা করে, 100 টাকা, 40 টাকা করে দেবো। আর কি নেবো? লাউ লাউ খাবো? লাউ এটা দানা হবে না তো? না, একদম কচি লাউ, হাটের লাউ, হাটে 7 টাকা। খুব ওজন ধরে রাখো। 85 দাও না। দানা যদি ভর্তি হয় একটা লেবু দাও। এবার ওখানে যাবে তো? তো বাজারে গেল ভদ্রমহিলা, বাজার থেকে অনেক কিছু কিনে এনেছে, তোমরা দেখতে পেলে। যেরকম লাউ কিনলো, তারপরে আরও অনেক কিছু, পালং শাক কিনলো, তারপরে কি কিনলো, কচুর লতি কিনলো, অনেক জিনিস সবজি কিনে এনেছে। তার সাথে এনেছে চিংড়ি মাছ। এবারে সেই চিংড়ি মাছগুলো এখন ছাড়াতে বসেছে। তো ছাড়িয়ে ভদ্রমহিলা মানে গোটা 3-4 দিনের বাজার করে নিয়ে চলে এসছে একেবারে। আর ও জানে একটু শাক পাতা খেতে ভালোবাসে, তো সেইরকম ধরনেরই ও জিনিসপত্র নিয়ে এসছে। আর তাড়াতাড়ি রান্না করবে, কারণ তাড়াতাড়ি রান্না করে নিলে, আমরা খেয়ে দিয়ে নিলে, তাহলে আমরা বেরাবো একটু চম্পাহাটির উদ্দেশ্যে। তো রিশু অনেক দিন ধরে বায়না করেছে, অনেক বছর যাইনি, অনেক বছর আগে গেছিলাম, ওর জন্যই গেছিলাম। তো এখন বায়না করেছে যেতে হবে। প্রতিদিন ভোরবেলা উঠে রান্না করি, তো আজকে এমনি সানডে উঠেছিলাম, ভোরবেলা উঠে ভাবলাম যে রান্না করবো। বললাম থাক, বাজারপত্র আসবে, তারপরে রবিবারে বাজারপত্র করে নিয়ে আসবে, তখন রান্না করা যাবে। ওই ভাবনা চিন্তা করে আমি শুয়ে গেছি। দাদাভাই সে 6টা থেকে নিয়ে 10:30 অবধি লাইট লাগিয়েছে, নাহলে সকালের দিকে এত রোদ ওঠে, ওই রোদের মধ্যে না লাইট লাগানো যায় না। বিছানার চাদরগুলো কাচবো করে ওরা জাস্ট এক্ষুনি বেরোলো। আর দাদাভাই সকাল থেকে বলছে আমি ভাত খেয়ে যাবো। বেলা করে মানে 12:30টার পরে যদি 2খানা ম্যাগি খাওয়া হয়, আর কেউ ভাত খেতে পারে? সে ভাত তো খেতে পারলো না। আর আমাকে শুধু বললো রান্না করে দাও, রিশু খেয়ে নেবে, খেয়ে নেবে, সেই করে নেবে। আমি তাড়াতাড়ি করে এটা স্যালাড, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, তার সাথে এই যে শাক আর ভাত রিশুকে খেতে দিলাম। দেখো, বললো অল্প করে ভাত খাবো, কিছুই খেলো না, শুধু নামেই শুধু ভাত দাও। আর ওর একটা বন্ধু এসছে, তো বন্ধুকেও খেতে দিয়েছি। সে বন্ধুও মিষ্টি কিচ্ছু খাবে না, বললো যে না একটু জল খাবো। একটা মিষ্টি তাও খেয়েছে কোনো মতে, কারণ অনেকটা দূর। তো এই বললো যে কি লুঙ্গিতে যাবে, তারপর বললো না চম্পাহাটিতে যাবো। এই জাস্ট বেরালো। রিশু সকাল থেকে কি আগের থেকে বলছে যে আমিও যাবো। আমরা সে তো সারাক্ষণ ঘরেই থাকি, কোথাও তো যায় না, আমিও কোথাও বেরাই না। আর বিছানার চাদরগুলো পাল্টাবো করছি। না ওরা গেছে, ঘরগুলো পরিষ্কার করি, সব মেশিনে কাটতে দিয়ে দেবো।
এই জাস্ট বিছানার চাদরগুলো এখন তুলবো, আর ফোনের চার্জ নেই, ফোনের চার্জটা দিয়ে আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আমরা খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে, মানে আমি তো খাইনি, খিদে পাচ্ছিল না কারণ বেলা করে খেয়েছি। এবার তারপরে বেরিয়ে পড়েছি, একদম পৌঁছে গেছি চম্পাহাটিতে। তো আমরা 3 জন এসেছি, আমি, আমার বন্ধু গৌতম, আর তার সাথে হচ্ছে রিশু অনেকক্ষণ ধরেই, মানে অনেক দিন ধরেই বলছে যাবো, আমিও যাবো। এবারেও আসেনি, কোনো দিন দেখেনি, ওই ইউটিউবে ভিডিওগুলো দেখে যে এখানে বাজি পাওয়া যায়। এবার রিশু খুব আনন্দিত হচ্ছে, গেছে এখানে চারিদিকে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা দোকানে নতুন নতুন বাজি। এবার শুধু ভাবছে বাবাকে কী ধরনের মুরগি করতে পারবো আর কী ধরনের বাজিগুলো কিনতে পারবো। শুধু এদিকে বলছে এই দোকানে চলো, ওই দোকানে চলো, দেখি। তোর মনের মতো করে যতগুলো পেরেছে ও নিয়েছে। আমরা একটা বড় দোকানে ঢুকেছিলাম, ঢুকে গিয়ে কারণ ওই আমি রিস্ক নিইনি, কারণ অনেক সময় কী হয় বাইরে থেকে নিলে হয়তো ভালো নাও হতে পারে, সেই জন্য ভালো দোকানের ভালো প্রোডাক্টগুলোই নিয়ে এসেছি। তো দেখাচ্ছি এসে, কারণ এই বছর তোমরা জানো বর্ষাকাল তো ছাড় ছিলই না। এবার এই বাজি টাজিগুলো যতক্ষণ না শোকাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফাটে না। তো সেই জন্য ভাবলাম যদি এখন ফুস হয়ে যায় তাহলে মুশকিল হবে, ওই জন্য একটু ভালো দোকান থেকে নেওয়ার চেষ্টা করলাম। সবাই জানি ওখানে খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায়, তো রিশুও সেরকম তার মধ্যে থেকে ভালো ভালো জিনিসগুলোই খুঁজে নিয়েছে। কিছু নতুন জিনিস এক্সপেরিমেন্ট চলবে, তো দেখা যাক চলো। তো আমরা চলে এসেছি ওখান থেকে, এসে দেখছি এই যে ভদ্রমহিলা মাও চলে এসছে, সব এদিকে রান্না করছে, আর এই যে চা বানাচ্ছে, মা চা খাবে, এই যে ভদ্রলোক। আর হ্যাঁ দাঁড়াও, মা ভয় পাচ্ছিল যে আমরা যাচ্ছি, আমাদেরকে ধরবে। আমরা চলে এসেছি, কেন আসো ভদ্রলোক। আর এই যে এত বাজি নিয়ে এসেছি, এত বাজি এসছে, কী বাজি এসছে তোমাদেরকে রিশু একটু পরে দেখাচ্ছে, ঠিক আছে? তো এসে একটু দুপুরবেলা বেশি ভালো কিছু খাওয়া টাওয়া হয়নি আমার, তো তারপরে এখন এলাম, এসে একটুখানি পাউরুটি খেলাম। কি এটা? সর। ওই দুধে এত সর? বাবা, দুধের সর বেরিয়েছে দেখো। এটা হচ্ছে আমুলের যে রেডটা রয়েছে, রেড দুধটা, তার সর, ঠিক আছে? তো যাই হোক, খাওয়া দাওয়া হয়নি, এখন একটু পাউরুটি খেলাম, আর একটুখানি ও বনবিটা খাইনি, সেটা ছিল, খেয়ে নিলাম। তো রিশু তোমাদেরকে দেখাচ্ছে রিশু কী বাজার করে নিয়ে এসছে বাজির আজকে, মানে রিশু কামাল করে দিয়েছে, কামাল। আমাদের সাথে গেল গিয়ে, মানে ও তৎসই ছিল না আমাদের সাথে যাবে, বললাম যাস না অতটা দূর, না যাবই, আর জানে যে গেলেই তার মানে বাবাকে ঠিকঠাক মতো সাইজ করে দিতে পারে। তো গেছে, গিয়ে কী নিয়েছে তোমাদেরকে শুধু দেখাচ্ছ এখন বের করে একটা করে সাজিয়ে নিব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে ভদ্রমহিলা এসে থতমতো খেয়ে গেছে, হাঁ হয়ে গেছে, দোকান খুলেছে, ঠিক আছে? এই যে রিশু খুশ হয়ে গেছে, নিয়ে এসে সব বলছি। এইটা দেখো নতুনত্ব জিনিস, গ্যাস সিলিন্ডার এটা। এর ওপরে দেখো ওই সলতেগুলো রয়েছে, জ্বালিয়ে দিলে প্রথমে হচ্ছে ধোঁয়ার মতো উঠবে, তারপরে হচ্ছে সিলিন্ডার যেরকম ব্লাস্ট করে ওরকম ব্লাস্ট করবে, ঠিক আছে? আর সব থেকে দুর্দান্ত জিনিস হচ্ছে এটা হচ্ছে পিকক। এটা দেখতে পাচ্ছ, পিককটা যেমন আছে ওরকম করেই উঠবে, মানে ময়ূরের পুরো একদম পেখম যেমন হয় তেমন হবে। কি ওঠে ময়ূরের পেখম ওঠে, সিলিন্ডারটা খুব ভালো লাগে, ভালো লাগছে না? ঠিক আছে। আবার বিড়ি আছে, এইটা হচ্ছে বিড়ি, ঠিক আছে? বিড়ি এটা হচ্ছে এমনি ডাইরেক্ট মাটিতে মারলে ফাটবে, আর আরেকটা বিড়ি আছে সেটা হচ্ছে এই বিড়ি, এটা হচ্ছে দেশলাইয়ের মতো জ্বালিয়ে তারপরে ফাটবে, ঠিক আছে? তো দেশলাইগুলো, এই বিড়িগুলো নিয়েছে, এই বিড়িটা আর এইটা দুটো নিয়েছি, ঠিক আছে? আর এইটা হচ্ছে কালীবটকা নিয়েছে, ছোট্ট প্যাকেট। হ্যাঁ, এটা সাপবাজি, এটা হচ্ছে রিম্পার জন্য, ও সাপ আমার জীবনের, ওই সাপবাজি ফাটাবে। এইটা হচ্ছে জেনারেটর, এখানে হচ্ছে ফুলঝুরি, এটা হচ্ছে তুবড়ি, ঠিক আছে? এতগুলো নেওয়া হয়েছে তুবড়ি। এইখানে রয়েছে এটা চটপটি, না? হ্যাঁ, এটা চটপটি নেওয়া রয়েছে, এটাও 5টা প্যাকেট রয়েছে। আর এইটা হচ্ছে মেন জিনিস, সিনচান নতুন বেরিয়েছে, এইখানে আগুন জ্বালিয়ে দিলে এটা ফেলে দিতে হবে, আর পট করে ফাটবে, ঠিক আছে? আর এটা তো তোমরা জানো পপ, এটা কি বলে বেশ, এটা পপ বলে। এইটা সিলিন্ডারে 3টে, এটা রং মশলা নেওয়া রয়েছে, এটাও তুবড়ির মতনই জলে, অনেকটা কালারফুল হয়, বড় ফুলঝুরি। এটা হচ্ছে চরকি নেওয়া রয়েছে, ওখানেও ফুলঝুরি। আর এগুলো হচ্ছে সেল, ছোটো টাইপের সেল, স্কাই শট, এখানে রকেট, আর এটা হচ্ছে এই ঝালাই তার বলি আমরা, ঠিক আছে? সেই জিনিস। তো এত কিছু রিশু নিয়েছে, রিশু খুশ হয়ে গেছে, এবারে জ্বালানো শুরু করবে কালকে। তো দেখো কত কি নিয়েছে, এখন নিয়ে এসেছি। তো ওই বন্ধু বাড়ি চলে গেল, ওকে গিয়ে বললাম যে গিয়ে ফোন করিস, তো এখনও পৌঁছায়নি মনে, গিয়ে ফোন করবে। তো এগুলোকে সকাল আবার রোদ নিয়ে দেবে রিশু, অনেক কিছু করতে হবে, সকাল থেকে খাটনি করতে হবে। তো
তো চলো এগুলোকে গোছাই, তারপরে আসছি আবার। বাজির দোকান লাগিয়েছিল, এগুলো কালকে ছাদে সব রোদে দেবে। আর অনেক সকালে উঠেছে, সকাল না ভোরবেলায় উঠেছে, বাপ ছেলে দুজনে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছে। আমি চুলটা জাস্ট বাঁধলাম আর এই পুটলি করে রেখেছি। মানে আমি যদি চুল জমাই মনে হচ্ছে আমার চুলে যত না চুল আছে মনে হয় ঝরে গেছে তার থেকে ডবল। কিছু করার নেই, চললে আর কি করা যাবে। চলো কালকে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।